কেরানীগঞ্জ ঢাকার হৃৎপিণ্ডের পাশেই এক অনন্য স্পন্দন। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর তীরে গড়ে ওঠা এই উপজেলাটির আয়তন ১৬৬.২৩ বর্গ কিলোমিটার। ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যায় ১৮১৭ সালে দেশের প্রাচীন থানা হিসেবে এটি প্রতিষ্ঠা পায়, আর ১৯৮৩ থেকে শুরু হয় এর উপজেলা হিসেবে পথ চলা। ১৯৮৩ থেকে ২০২৪ পেরিয়েছে দীর্ঘ ৪ দশক, বদলেছে বহু উপজেলা প্রশাসক, কিন্তু নানান কারণে কেরানীগঞ্জকে গড়ে তোলা সম্ভব হয়নি একটি পরিকল্পিত জনপদ হিসেবে। কিন্তু আজকের কেরানীগঞ্জ এটি এক সাহসী নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাওয়া এক বিস্ময়কর রূপান্তরের নাম। এর পেছনে আছেন একজন যিনি শুধু দায়িত্বে আসেননি, দায়িত্বকে নিয়ে এসেছেন মানুষের দোরগোড়ায়। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কেরানীগঞ্জের নতুন উপজেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন দৃঢ় চেতা, শৃঙ্খলাবদ্ধ আর দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন রিনাত ফৌজিয়া। দায়িত্ব নেয়ার পরই শুরু হয় তাঁর রূপান্তরের অভিযান। একের পর এক সাহসী সিদ্ধান্ত, ক্ষিপ্র পদক্ষেপ আর দূরদর্শী নেতৃত্বে দ্রুত বদলে যেতে থাকে কেরানীগঞ্জের চিত্রপট। দক্ষ টিম সহ দিন রাত তিনি ছুটে বেড়ান উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, চিহ্নিত করেন বুনিয়াদী সমস্যাগুলো এবং হাত দেন সমাধানে। তাঁর তড়িৎ উদ্যোগে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য আর যোগাযোগে বইতে শুরু করে উন্নয়নের নবসূচনা। যখন আমি এখানে কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আসি, এর সাথে আরও আমি অতিরিক্ত দায়িত্ব পালন করি আরও ২২৩টি সরকারি প্রতিষ্ঠানের এবং বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা। এই এত বড় একটা পরিসরে কাজ করার যে সুযোগ, এটি আসলে অনন্য। এখানে এসে আমি প্রায় ১১৯টি উপজেলা লেভেলের যে কমিটি আছে সেই কমিটিগুলোকে পুনর্জীবিত করার জন্য কাজ করতে হয়েছে এবং গ্রাম আদালত থেকে শুরু করে সব কিছুই কিন্তু সক্রিয় করার সুযোগ আমরা পেয়েছি। রিনাত ফৌজিয়ার প্রথম পদক্ষেপে ছিল ইতিহাস আর ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা। শুরুতেই তিনি খোঁজ নেন ২০২৪ জুলাই আন্দোলনের ৫ জন বীর শহীদের পরিবারের, উদ্যোগ নেন শহীদদের কবর বাঁধাইয়ের, প্রত্যয় ব্যক্ত করেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর। পরিবারের তরফ থেকে এবং এই এলাকার যারা ছাত্র শিক্ষক ছিলেন তাদের একটি অন্তরস্থল থেকে একটা দাবি ছিল যে আমরা এই কবরগুলো যাতে বাধাই করে দেই। আমরা চেষ্টা করেছি উপজেলা পরিষদ থেকে এই কবরগুলো বাধাই করে দেওয়ার জন্য। আপনারা কথা বলবেন, আমরা আজকে শুনবো, লিখে নিয়ে যাব এবং এটাকেই আমরা কর্ম পরিকল্পনায় পরিণত করব। সমস্যার শেকড়ে পৌঁছে তার সমাধানে প্রতিটি ইউনিয়নে নিয়মিত ওয়ার্ড সভা আয়োজন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিনাত ফৌজিয়া ও চৌকস প্রশাসনিক টিম। এখানে প্রশাসন শুধু শোনে না, বোঝে আর দ্রুত ব্যবস্থা নেয়। যেগুলো তথ্য আপনারা দিয়েছেন আমরা লিখে নিয়েছি, আমরা একটা কর্ম পরিকল্পনা প্রেরণ করব এবং তখন আপনারা হয়তো প্রকাশ্যে এই জিনিসটি দেখতে পারবেন। জনসম্পৃক্ত প্রশাসন গড়তে রিনাত ফৌজিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায়। রাজনৈতিক চাপ, জনবল সংকট, উন্নয়ন প্রকল্পে বাধা, চ্যালেঞ্জ কম নয়, তবু দৃঢ়তা ও নেতৃত্ব গুণে তিনি এগিয়ে নিচ্ছেন কেরানীগঞ্জকে। ২ সেপ্টেম্বর ২০২৪-এ আমি যোগদান করার পর আমি উপজেলাকে যেভাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ এখন উপজেলা অনেকটাই আগের তুলনায় স্বাভাবিক এবং স্বস্তি ফিরে এসেছে। কেরানীগঞ্জে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক দৃঢ়তায় নজর কাড়েন রিনাত ফৌজিয়া। আমরা ধারণা করছি এখন পর্যন্ত তার কোনো ডাক্তারি কাগজপত্র নেই, তিনি রোগী দেখছেন, বেশ কিছু বছর যাবতই দেখছেন। পরিদর্শনে এসে একটা ঘর সন্দেহ হয়,
সন্দেহ হওয়ার পর ওটার ভিতরে ঢুকে আমরা দেখতে পাই যে ওখানে গাঁজার আসর বসেছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে তিনি গ্রহণ করেছেন একাধিক সাহসী পদক্ষেপ। রাতের আধারেও থেমে থাকেনি তার নেতৃত্বে মোবাইল কোর্ট, যা শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষের মাঝেও তৈরি করেছে আস্থা। চ্যালেঞ্জ এসেছে, হুমকিও ছিল, কিন্তু পিছিয়ে যাননি রেনাত ফৌজিয়া। অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা বা সীসা ফ্যাক্টরিগুলোতে, সীসার যে ফ্যাক্টরিগুলো চলে, ব্যাটারি পোড়ানো হয়, এই কাজগুলো যে অবৈধ কাজগুলো মূলত এগুলো সন্ধ্যার পরে শুরু হয় এবং সারা রাত ব্যাপী তারা এই কাজগুলো করে। এবং এটা করার কারণে যেটা হয় যে আমাদেরকে অভিযানটা ওই সময়ই করতে হয়, তাদেরকে আমরা দিনের বেলা তখন অভিযানগুলো করতে পারি না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন রেনাত ফৌজিয়া। খেয়াঘাট পুনরুদ্ধার করে চালু করা হয়েছে স্বচ্ছ ইজারা ব্যবস্থা, যা রাজস্ব বৃদ্ধির পাশাপাশি জনগণের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করেছে। পরিত্যক্ত হাট ও বাজারগুলোকে আধুনিকায়ন করে ফিরিয়ে আনা হচ্ছে অর্থনীতির প্রাণ। ঝুঁকিপূর্ণ সরকারি ভবন, বিশেষ করে স্কুলগুলো চিহ্নিত করে সংস্কার কিংবা স্থানান্তরের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আমি এসে দেখলাম যে বেশ কিছু খেয়াঘাট আছে যেখানে আসলে ইজারা নেওয়াই হয় না, সেই জায়গাটাতে আমরা কাজ করার সুযোগ হয়েছে। 20,000 টাকার উপরে যে খেয়াঘাটগুলো থেকে রাজস্ব আদায় হয় সেগুলোকে আমরা ইজারার ব্যবস্থাপনায় নিয়ে আসি এবং এখানে রাজস্ব আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আমি যেমন বলতে পারি যে আগের অর্থ বছরে যেটা 3,11,000 টাকা ছিল, সেখানে সেটি এসেছে 33 লক্ষ টাকায়। আর জলমহলের ইজারা কার্যক্রমে 2,56,000 থেকে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 2,85,000 টাকা। 24-এর পরিবর্তিত প্রেক্ষাপটে প্রথমবারের মতো কেরানীগঞ্জের 13টি পশুর হাটে স্বচ্ছ প্রকাশ্য উন্মুক্ত ইজারা পদ্ধতি চালু করেন রেনাত ফৌজিয়া। ইতিপূর্বের যে রাজস্ব আদায় তার পরিমাণ গড়ে ছিল 12 লক্ষর মতো, এবার যেটি বৃদ্ধি পেয়ে হয়েছে 3,30,14,000 টাকা। ইতিপূর্বে কেরানীগঞ্জের ইতিহাসে এত রাজস্ব কখনোই আদায় হয়নি মর্মেই এই এলাকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছে। এবং আরও সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সর্বদলীয়, সর্বজনীন এবং নিরপেক্ষভাবে এই অঞ্চলের মানুষজন এই ইজারা কার্যক্রমে অংশগ্রহণ করে। শিডিউল বিক্রি থেকে শুরু করে নিলামের কার্যক্রম পর্যন্ত সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে এমন এমন ব্যক্তিবর্গ ইজারা পেয়েছেন যারা স্বপ্নেও কল্পনা করেনি যে তারা ইজারা অংশগ্রহণও করতে পারবেন এবং তারা ইজারা প্রাপ্ত হবেন। কেরানীগঞ্জের 40 বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনলাইনে ইজিপি প্ল্যাটফর্মে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের টেন্ডারিং কার্যক্রম প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে চালু করেছেন সুযোগ্য প্রশাসক ও ইউএনও রেনাত ফৌজিয়া। কেরানীগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে ইজিপিতে আমরা 36 কোটি টাকার টেন্ডারিং দিয়েছি, যা আসলে কেরানীগঞ্জের বাসিন্দা কখনো দেখেনি বলেই আমাদেরকে জানিয়েছেন। স্থানীয় ব্যবসা বাণিজ্যের বিকাশে উপজেলা নির্বাহী অফিসার চালু করেছেন নিয়মিত বাজার মনিটরিং ও উদ্যোক্তা সহায়ক কার্যক্রম, যাতে উন্নয়ন থেমে না থাকে কাগজে কলমে, বরং পৌঁছে যায় সরাসরি মানুষের হাতে। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, এটা কি দেশপ্রেমের জন্যই তো বলি, তাই না? রেনাত ফৌজিয়ার নেতৃত্বে কেরানীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালু হয়েছে মোটিভেশনাল সেশন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলো ছড়িয়ে দিতে তিনি নিজেই পৌঁছে যান এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে। কিশোর কিশোরীদের বিষয়ে যারা বিশেষ করে বয়সন্ধিকাল পার করতেছে তাদের জন্য আমরা কিন্তু চিন্তা করে এখন স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিনের ডিভাইস দিয়েছি। প্রো অ্যাক্টিভিটিসের দিকে আমরা একটু আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি, খেলাধুলার আয়োজন করছি, চিত্রাঙ্কনের আয়োজন করতেছি, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। আমি এই পর্যন্ত প্রায় 16টি প্রোগ্রাম করেছি বাচ্চাদেরকে নিয়ে, চিত্রাঙ্কন, আবৃত্তি অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা,
কুইজ প্রতিযোগিতা, এগুলো অনেক কিছু হয়েছে। এবং ইভেন আজকে 128টি প্রাইমারি স্কুলে কিন্তু আমার এই প্রতিযোগিতাগুলো চলছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে। ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে শুরু করেছেন স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, যাতে তারা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন পূরণের পথও খুঁজে পায়। রেনাত ফৌজিয়া বিশ্বাস করেন শিক্ষিত ও দক্ষ তরুণ সমাজে গড়ে তুলবে আগামী দিনের কেরানীগঞ্জ। ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটি অন্যতম বিষয় হচ্ছে ম্যানেজিং। আমরা কিন্তু একেবারে জীবনের শুরু থেকে ম্যানেজ করেই চলি, তাই না? কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা, আমাদের সম্পদের সীমাবদ্ধতা, ম্যানেজিংটা খুব ভালো হতে হবে, তাহলেই আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্টে ভালো করতে পারবো। কোন বাড়ি বিয়ে? এদিক দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায়? দারিদ্র্যের আঁচলে ঢাকায় জনপদে বাল্যবিবাহ যেন নিত্যদিনের বাস্তবতা, কিন্তু এর বিরুদ্ধে যেন যুদ্ধের ডাক দিয়েছেন রেনাত ফৌজিয়া। প্রশাসনের ব্যানারে শুরু হয়েছে ধারাবাহিক সচেতনতামূলক ক্যাম্পেইন, স্কুল ভিত্তিক কর্মসূচি আর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট, যা অনেক শিশুর ভবিষ্যৎ অন্ধকার থেকে ফিরিয়ে এনেছে আলোয়। এখানে যেটা সিনিয়রিও সেটা হচ্ছে যে ঢাকার আশেপাশে অন্যান্য উপজেলা বা জেলা থেকে বাল্যবিবাহ দিতে পারেনি বা বাধার সম্মুখীন হয়েছে এরকম বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে। শহর অঞ্চলগুলোতে বেশিরভাগই ভাড়াটিয়া যারা, তারা মূলত এই অপরাধটির সাথে বেশি জড়িত। এখন পর্যন্ত আমি 9টি বাল্যবিবাহ আমরা অভিযান করেছি এবং 9টি আমরা সফল হয়েছি। এছাড়া আরও ছোট ছোট কিছু দেখা গিয়েছে কাউন্সিলিং করেই বন্ধ করে দেওয়া হয়েছে মুসলেকা নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় নির্দেশনায় তারুণ্যের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশে প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে তারুণ্যের উৎসব। এই উদ্যোগ শুধু বিনোদন নয়, এর লক্ষ্য মাদকমুক্ত সমাজ গড়া। বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, স্কাউটিং ও ক্লাব কার্যক্রমকে জোরদার করে তরুণদের টেনে আনা হচ্ছে ইতিবাচক পথে। রেনাত ফৌজিয়ার দূরদর্শী নেতৃত্ব তরুণদের দিয়েছে সাহস আর দেখিয়েছে জীবনের এক বিকল্প আলোকিত পথ। তারুণ্যের উৎসব 2025 এই যে বিষয়টি এবং এটার যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যের সাথে মিল রেখেই আমরা যে সকল কর্মসূচি নিয়েছি তার মধ্যে অন্যতম হলো যুব সমাজকে এবং কিশোর কিশোরী বয়ঃসন্ধিকালের যারা আছে তাদেরকে মাদক থেকে আমাদেরকে দূরে আনতে হবে। এ পর্যন্ত আমরা প্রায় 19টি কর্মসূচি অলরেডি সম্পূর্ণ করেছি। রাস্তাটা হওয়াতে অনেক উপকার হয়েছে। গত 16 বছরে উন্নয়নের ছোঁয়াগুলো আমাদের লাগে না। এই রাস্তাটা গত 15 থেকে 16 বছর একটা রাস্তা ছিল। ইউনূস সাহেবের নেতৃত্বে রাস্তাটা চলমান। রেনাত ফৌজিয়ার নেতৃত্বেই কেরানীগঞ্জের অবকাঠামো উন্নয়ন পাচ্ছে নতুন গতি ও প্রাণ। এই চারটায় দিচ্ছেন যে পানি যাবে কিভাবে? ওয়াল করতেছে সরকারি রাস্তার পাশে, না মাইপা ইচ্ছা মতো ওয়াল করতেছে, কারণটা কি? এটা এখনই ভাঙবেন। একেবারে পার ঘেঁষে বড় বড় বিল্ডিং হয়েছে। এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিতে। রাস্তাঘাটের সংস্কার ও সম্প্রসারণ থেকে শুরু করে নির্মাণ হচ্ছে নতুন নতুন ব্রিজ, গড়ে তোলা হচ্ছে 36 জুলাই সড়ক, যা লক্ষ লক্ষ মানুষের যাতায়াতকে করছে সহজ ও নিরাপদ। এখানে ঘনবসতিপূর্ণ এবং প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 10,000-এর উপর বেশি লোক বসবাস করে। তো সেই হিসাব করলে দেখা যায় যে কেরানীগঞ্জ আসলে একটি পৌরসভা ন্যূনতম থাকার কথা, কিন্তু আসলে কি কারণে বা কেন হয়নি সেটার ব্যাখ্যা তো আর আমাদের পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব না। তবে আমরা কিন্তু চেষ্টা করছি অলরেডি এই বিষয়টি নিয়ে ডিডিসির মিটিংয়ে এবং যেখানে যেখানে আসলে আমাদের বলার সুযোগ আছে ডিসি স্যার সহ আমরা কিন্তু বলছি। কেরানীগঞ্জে সুপেয় পানির সংকট ছিল দীর্ঘদিনের বাস্তবতা। এই সমস্যার সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা হয় সাবমার্সিবল পাম্প, যা আজ হাজারো মানুষকে দিচ্ছে নিরাপদ পানির নিশ্চয়তা এবং নতুন এক স্বস্তির জীবন।
এখানে বেশ কিছু হাউজিং প্রকল্প এসেছে এবং তারা বিভিন্ন নিচু ভূমিগুলো বালি দিয়ে ভরাট করেছে এবং এর ফলে যেটা হয়েছে যে এখন 60 ফুট 80 ফুট নিচে না 120 ফুট নিচে গিয়েও আমরা ভূগর্ভস্থ পানি পাচ্ছি না। এ কারণে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই জায়গাগুলোতে গভীর নলকূপ বা সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করা যাতে হয়। যার পদোন্নতি হয়েছে তিনি উত্তরোত্তর আরো ভালো করেন, যিনি অবসরে গিয়েছেন তার অবসর জীবনটা ভালো কাটুক। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবায় কাজ করছি তাদেরকে আসলে এই বিদায় দেওয়াটা বা তাদেরকে বরণ করাটা একটা আমাদের কাটিসির মধ্যে পড়ে। সেই জায়গা থেকে উপলব্ধি থেকে আমি টোটাল 52 জনকে বিদায় এবং বরণ করেছি। এখানে 29 জন অফিসারকে আমরা বিদায় দিয়েছি এবং আমাদের এখানে আরও 33 জন অফিসার নতুন যোগদান করেছে এবং এই যে এতগুলো অফিসারকে একসাথে একটা বিদায় দেওয়া বা বরণ করা যে বিষয়টি এবং সেইটি একটি অনুষ্ঠানের মাধ্যমে করা, এই বিষয়টি আমার জানা মতে বাংলাদেশের যে উপজেলাগুলো আছে সেখানে আসলে খুব কম সুযোগ আছে করার। আমি সেই সুযোগটি অ্যারেঞ্জ করতে পেরেছিলাম, এটা আমার দিক থেকে আমি মনে করি একটা সৌভাগ্যের বিষয়। কেরানীগঞ্জ একটি ইউনিয়ন ভিত্তিক উপজেলা যেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 10,000। ঘনবসতি হওয়ায় এখানে বর্জ্য ব্যবস্থাপনা একটি অন্যতম বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে প্রশাসক রিনাত ফৌজিয়া প্রতিটি ইউনিয়নে একটি করে ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে ঘনবসতিপূর্ণ দুটি ইউনিয়নের জন্য নির্দিষ্ট ময়লা ফেলার স্থান নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি, কারণ হচ্ছে আমার ইউনিয়ন ভিত্তিক এলাকা, এখানে যে পরিমাণ আমাদের রাজস্ব আদায় হয় ঠিক সে পরিমাণ আমাদের আসলে ব্যয় না, তার থেকে বহুগুণ বেশি আমাদের আসলে ব্যয়। এ কারণে দেখা গিয়েছে যে আমরা চাইলেই একটা বড় মেগা প্রজেক্ট নিয়ে এই বর্জ্য ব্যবস্থাপনাকে কন্ট্রোল করতে পারছি না। ঢাকার ও আশপাশের ক্লান্ত নগরবাসীর জন্য স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জায়গা হয়ে উঠেছে কেরানীগঞ্জের থিম পার্কগুলো। কিন্তু আগে এসব পার্ক ছিল নীতিমালার বাইরে, যার ফলে প্রায় ঘটত দুর্ঘটনা। রিনাত ফৌজিয়ার উদ্যোগে প্রণয়ন করা হয়েছে নতুন শর্তাবলী, যা এসব পার্কের পরিচালনায় এনেছে শৃঙ্খলা ও নিরাপত্তা। আসলে আমার এখানে যে বিনোদন পার্কগুলো আছে তারা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছে সেগুলো কি আসলে সঠিক কিনা, তো ওই ডাটাবেসটা আমরা তৈরি করেছি। সেখানে আমরা দেখতে পারলাম যে অধিকাংশ যন্ত্রপাতিরই আসলে সেকেন্ড হ্যান্ড। তো এ কারণে এদেরকে আমরা জানিয়েছি যে না, এই সেকেন্ড হ্যান্ড যন্ত্র দিয়ে চালাতে গেলে তাদেরকে অবশ্যই সঠিক কাগজপত্র দেখাতে হবে, থাকতে হবে। আমরা যখন কাজ করা শুরু করলাম দেখলাম যে এখানে আসলে উপজেলা পরিষদের যে ক্যাম্পাসটি আছে এই ক্যাম্পাসটি নিয়ে আসলে দীর্ঘদিন কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে যে অফিসগুলো আছে তাদের সেবার থেকে কিন্তু পুরো কেরানীগঞ্জে ডেভেলপিং ওয়ার্কগুলো প্রতিনিয়তই হচ্ছে, সার্ভিস পাবলিক নিচ্ছে, কিন্তু উপজেলা নিজস্ব যে ব্যবস্থাপনাটা সেখানে আসলে বরাদ্দের সীমাবদ্ধতা এবং আরও কিছু চ্যালেঞ্জ থাকার কারণে এই উপজেলা পরিষদ নিয়ে কেউ কাজ করার আসলে সে সুযোগ বা সুবিধাটা করতে পারেনি। আমরা সেই বিষয়গুলো আইডেন্টিফাই করেছি, চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করেছি। এখানে মূলত যে জটিলতাটি সবচেয়ে বেশি আছে সেটি হলো জমি সংক্রান্ত জটিলতা আছে, সেগুলো আমরা সমাধানের চেষ্টা প্রতিনিয়ত করছি। আমার এখানে কোনো ডরমিটরি নেই, আমার এখানে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান আছেন তার জন্য কোনো বাসভবন নেই, ইওনোর যে বাসভবনটি আছে সেই বাসভবনটি পরিত্যক্ত ঘোষণা করা, এই নতুন বাসভবন কোথায় করা হবে তার জন্য কোনো জায়গা নেই। আমরা সেই জায়গাগুলো বের করার ব্যবস্থা করছি। উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধনের জন্য অলরেডি আমরা একটি ডিজাইন তৈরি করেছি এবং এই ডিজাইনের আলোকে অলরেডি আমরা একটা কর্মপরিকল্পনায় কাজ করছি এবং আশা করি 6 মাসের মধ্যে একটি দৃশ্যমান পরিবর্তন আমরা কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ক্যাম্পাসে পাব। প্রশাসনিক কাজের ফাঁকে পরিত্যক্ত স্থান, জলাশয় ও প্রকৃতির কোলে থাকা জায়গাগুলো ঘুরে দেখেন রিনাত ফৌজিয়া। সেখান থেকেই তিনি গড়ে তোলেন নতুন এক স্বপ্ন, যেখানে সাধারণ মানুষের জন্য উপযোগী ও প্রাণবন্ত আগামীর
বিনোদন কেন্দ্রগুলো গড়ে তোলা হবে। একজন মানবতাবাদী প্রশাসক হিসেবে তার লক্ষ্য কেরানীগঞ্জকে শুধু বসবাসের জায়গা নয়, একটি মানসম্মত, আধুনিক ও যুগোপযোগী জীবন ব্যবস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আমরা এই জায়গাগুলোকে আসলে চাচ্ছি যে একটু বিনোদনের ব্যবস্থাপনা হওয়া উচিত, কারণ আসলে মানুষ কিন্তু শহরায়নের ফলে যেটা হচ্ছে যে প্রাকৃতিক যে সৌন্দর্য এবং ফ্রেশ যে এনভায়রনমেন্টটা আমরা আসলে দেখতে চাই বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই, তার জন্য কিন্তু এই ধরনের জলাশয়গুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আসলে কাজ করা উচিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলোর একটা ডাটাবেস অলরেডি তৈরি করেছি। জলাশয়কে আমরা পর্যটনের জন্য একটা মেগা পরিকল্পনা করার চেষ্টা করছি। কেরানীগঞ্জ আজ শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, এটি রিনাত ফৌজিয়ার দৃঢ় নেতৃত্বে রূপান্তরের এক উজ্জ্বল প্রতীক। শিক্ষা, পরিবেশ, অবকাঠামো, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সামাজিক সচেতনতা, তরুণ সমাজের উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা, প্রতিটি ক্ষেত্রে তার পরিকল্পনা এবং মানবিক স্পর্শ আজ স্পষ্ট। যখনই আমি অফিসে বসি চেষ্টা করি অ্যাটলিস্ট যে আমার দরজা পর্যন্ত আসছে তার কথাটা শোনার চেষ্টা করি। যে কোনো চ্যালেঞ্জকে স্বাগত জানান রিনাত ফৌজিয়া, আর তাই তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে আগামীর কেরানীগঞ্জকে গড়ে তুলতে চান দেশের এক মডেল উপজেলা হিসেবে। আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু। আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু। আমি শুনি নাই কম্পিত রাতে কোনো প্রহরীর হাক। আজি বসন্তে কালো কোকিলের তিক্ত মধুর ডাক। অন্ধকারের বুক থেকে এনে চৈত সপ্তমালা বসিয়েছি শুধু কবিতার দেহে উৎকীরণের জ্বালা। শত গোয়েন্দার দৃষ্টির ফাঁদ, সহস্র বন্দুক নস্যাৎ করে সম্মুখে এসে পেতে দিয়েছি বুক। আমি সালাম, আমি বরকত, আমি রফিকের ভাই। লেখা মাত্রই আমার কবিতা লাল হয়ে গেল তাই। লেখা মাত্রই আমার কবিতা লাল হয়ে গেল তাই।